আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা বালি থেকে গিলি ট্রাভাঙ্গান আইল্যান্ডে এসে পৌঁছেছিলাম। এখানে ছিলাম 2 দিন, আর তার সাথে সাদা বালির বীচ, স্বচ্ছ নীল জল, আর তার সাথে অপূর্ব সুন্দর সূর্যাস্ত দেখে আমাদের মন ভরে গেছিল। আজকে আমাদের বালি ফেরার পালা। যাব উবুদ। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে আমাদের গিলি আইল্যান্ডে 3rd ডে, মানে আজকে আমাদের চেক আউট করে যাব। আজকে সোজা যাব হচ্ছে উবুদ। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমাদের গেল এই যে এখানেও বোর্ডিং হয়ে গেছে, সেম প্রসেস কিন্তু যেভাবে আমরা এসেছিলাম যাওয়ার প্রসেসও একদম সেম। আর এখানে কিন্তু আবার একটা হারবার ট্যাক্স দিতে হবে, এখানে সেম অ্যামাউন্ট যা আপনি ওখান থেকে আসার সময় দেবেন। 10,000 আইডিয়া পার পারসন, মানে টোটাল 20,000। আর গলাতেও আমাদের একটা করে এরকম ওই আইডেন্টি কার্ড দিয়ে দিয়েছে, মানে এটাই বোর্ডিং পাস, কিন্তু একা যাওয়ার আর কি বোর্ডিং পাস। আর এখানটা কি ভালো লাগছে, মানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদেরও তাপ আছে কিন্তু যেহেতু শেড আছে তো বেশ আরাম লাগছে। আর চারদিকটা একদম পুরো নীল জল। এই যে আমাদের বোট চলে এসছে, একা জায়া। কিন্তু একে কিন্তু সবাই দ্য বিগ ওয়ান বলে ডাকছিল, কারণ একা জায়ই হচ্ছে সব থেকে বড় বোট। আর তার সাথে নিচে দেখো কি সুন্দর নীল জল। এখন ঘড়িতে বাজছে প্রায় 3:35। আমরা জাস্ট এই 10 মিনিট আগে আর কি বোট থেকে নামলাম। এত দেরি করে দিয়েছে যে আজকে আমাদের লিম্পং যাওয়ার কথা ছিল টেম্পল, ওখানে দেখতে। তো সেটা তো কভার করতে পারবো না, কারণ অনেকটাই দূর, প্লাস বন্ধও হয়ে যাবে। তো ওই জন্য আমাদের লিস্টে ছিল না তীর্থগঙ্গা, তো ওটা আর কি আমরা ইনক্লুড করে নিলাম, ওটা এখন যাচ্ছি। আর লাস্টে আর কি আমরা আজকের মন্দিরটা যেটা ছিল লিম্পং টেম্পল, ওটা আমরা পরে আর কি অ্যাড করে নেব। এত দেরি করে দিয়েছে আমাদেরকে সব দিকে, ওই জন্য দেরি হয়ে গেছে। কারণ এক একটা জায়গার ডিস্টেন্স অনুযায়ী সেটা কভার করাটা খুব মানে দরকার। শুধু শুধু যাবো, হয়তো দেখতেই পেলাম না, তার থেকে যেটা কভার করতে পারবো সেটাতেই যাওয়া বেটার। তো এইটাও খুব সুন্দর, এটা আমরা আগে ভিডিওতে দেখেছিলাম অনেকগুলো, তো এটা আমাদের লিস্টে ছিল না, বাট যাই হোক আজকে আমরা সবাই লিস্টে অ্যাড করে নিয়েছি। পাডাংবাই হারবার থেকে তীর্থগঙ্গা ওয়াটার প্যালেসের দূরত্ব ছিল 31 কিলোমিটার, আর আমাদের যেতে লেগেছিল 45 মিনিট। বালির বিভিন্ন জায়গায় প্রকৃতির বিভিন্ন রকম রূপ। কোথাও পাহাড়, কোথাও বা ধানক্ষেত, আবার কোথাও সমুদ্র। আচ্ছা, এই হচ্ছে মাছের খাবার। এবার কি ব্যাপার সেটা তোমাদেরকে ভেতরে গিয়ে বলছি। তীর্থ কথাটির অর্থ হলো কিন্তু পবিত্র জল, আর গঙ্গা মানে কিন্তু ভারতবর্ষের গঙ্গা নদীর কথাই এখানে উল্লেখ করা হয়েছে। এই যে জল মহল তীর্থগঙ্গা ওয়াটার প্যালেস, এটি কিন্তু তৈরি হয় 1946 সালে। তখনকার কারাংসেম রাজারা কিন্তু এই ওয়াটার প্যালেসটি নির্মাণ করেন। 1963 সালে তীর্থগঙ্গা ওয়াটার প্যালেসটি পুরোটাই ধ্বংস হয়ে যায়। তার একটাই কারণ, তখনকার মাউন্ট আগং এটি কিন্তু ইরাপ্ট করে 1963 সালে, ইরাপশন বা অগ্নুৎপাত। 1979 সালে কিন্তু এই জায়গাটা পুরোটাই আবার রিহ্যাবিলিটেশন করা হয়।
বাবা রে, আর দেখা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। বাবা তোমার পারলে তো তোমার হাত থেকে নিয়ে নেয়। এদিকে তাকাও একবার, একটা ছবি তুলে নেয়। কম হাসো একটু। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। ও ওটা বোট রাইড আছে, ওই দেখো বোটে করে নিয়ে যাবে। আরেকটু দাও। এই লাল মাছটা দিলে খুব হ্যাঁ, সুন্দর। দাও দাও। মারামারি করছে। ও বেচারা পেলো কি না কে জানে। আরেকটু দাও। ওর দিকেই দিই। ও নিচে চলে গেছে। এখানে দেখো সবকটা মাছ কিন্তু প্রচন্ড মোটা মোটা, বিশাল সাইজের মাছ। এই দেখো, এটা খেয়ে দে একদম। এই রে, গায়ে হাত দিতে দিচ্ছে, আসতে কান্দ। গায়ে হাত দিতে দিচ্ছে না, ছেড়ে দাও। এত মনোরম জায়গায় ফটোশ্যুট না করলে কি হয়, তাই এই সুযোগ কিন্তু আমি হাতছাড়া করিনি।
গায়ে হাত দিলে এরা তাও আসছে কাছে, বড়গুলো বেশ পালিয়ে যাচ্ছে, দেখি দিদি। কিছু দূর এগোতেই চোখে পড়ল এই অপূর্ব সুন্দর ফুলটা। এটা কিন্তু শুধুমাত্র ইন্দোনেশিয়াতেই পাওয়া যায়। আমার ডান দিকে এটি সম্ভবত মন্দির প্রাঙ্গণ, কিন্তু এখানকার নিয়ম অনুযায়ী স্থানীয় লোকেরাই কিন্তু একমাত্র মন্দিরে প্রবেশ করতে পারবে। এই জায়গায় যখন প্রথম এলাম দুজনেরই গাটা ছমছম করছিল, কারণ সন্ধে নামছে। তারপর লোকজন একদমই ছিল না, আর সবার শেষে যদি এরকম মূর্তি দেখি তাহলে সবারই ভয় লাগবে বলো। কিন্তু এগুলো এখানকার মানে বালিনিজ হিন্দু মতে দেবদেবীর বিভিন্ন রূপ। বোটে করে আসতে গিয়ে যে গলদঘর্ম বা যে বিরক্তিকর ব্যাপারটা আমাদের মধ্যে হচ্ছিল, বিশ্বাস করো এই জায়গাটায় আসার পর আমাদের মনে হচ্ছে সব ক্লান্তি একেবারে দূর হয়ে গেল। ঠান্ডা হাওয়া দিচ্ছে কি সুন্দর। ওয়েদারটা হঠাৎ করে একটু চেঞ্জ হয়ে গেছে, যদিও বিকেলবেলাটা রোদ পড়ে গেলে আস্তে আস্তে এখানে ওয়েদার চেঞ্জ হয়ে যায়, কিন্তু এই তীর্থগঙ্গাটা এত সুন্দর, মানে সত্যিই মন ভরে গেল একদম। ফাইনালি আমরা উবুদ পৌঁছে গেছি। তো এখন এখানকার টাইম অনুযায়ী ঘড়িতে বাজছে প্রায় 9:45। আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, জাস্ট এই 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে, কুসুমা রেস্টুরেন্ট। তো আমাদের অ্যাকচুয়ালি হোটেলের রেস্টুরেন্টটা 2 মাসের জন্য ডিনারটা আপাতত ওরা বন্ধ রেখেছে কোনো কারণে। তো আমরা এখানে একটা ছোট্ট রেস্টুরেন্টে এসেছি, খুব সুন্দর সাজানো গোছানো, বেশ ভালো লাগছে। আর এখন ডিনার করি। মারাত্মক খিদে পেয়েছে, তার সাথে হচ্ছে ভীষণ টায়ার্ড। তো কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগে নতুনভাবে। আজকের মতন টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।